আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে যশোর বোর্ড 2023 সালে ওয়েব ডিজাইন সম্পর্কিত যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নের উদ্দীপকের আংশিক আমি নিয়ে এসেছি। উদ্দীপকের এখানে একটি ওয়েব পেজ তৈরি করা আছে এবং এই ওয়েব পেজ তৈরির যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এখানে ম্যাঙ্গোর নিচে আছে সিজনাল ফ্রুট, আবার এ বি দিয়ে গ্রিন রেড, জ্যাকফ্রুটের অধীনে আছে ন্যাশনাল ফ্রুট, এর নিচে আবার লিস্ট, অর্থাৎ এটি লিস্ট ট্যাগ ব্যবহার করা হয়েছে। এইখানে ডেফিনেশন লিস্ট ব্যবহার করা হয়েছে, যে কি ডিএল ব্যবহার করতে হয়, ডিএল ডেফিনেশন লিস্ট। আবার ডেফিনেশন লিস্টের অধীনে এখানে ওএল ট্যাগ ব্যবহার করেছে, অর্ডার লিস্ট। এখানেও ডেফিনেশন লিস্ট, তার অধীনে আনঅর্ডার লিস্ট আবার, অর্থাৎ এখানে তিন ধরনের লিস্ট ব্যবহার করা হয়েছে। ডেফিনেশন লিস্ট মানে ডিএল ট্যাগ ব্যবহার করব, আর অর্ডার লিস্ট যেখানে ওএল ট্যাগ ব্যবহার করব, আনঅর্ডার লিস্ট ইউএল ট্যাগ ব্যবহার করব। যাই আমরা ধাপে ধাপে করি। প্রথমত আমরা এই ডক টাইপ HTML লিখব, তারপরে HTML এর ওপেনিং ট্যাগ দিয়ে লেখা শুরু করব, তাই না? ডক টাইপ HTML দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায়। ডক টাইপ HTML লেখাটা বাধ্যতামূলক না, লিখলেও হয় না লিখলেও হয়, কিন্তু HTML অবশ্যই লিখতে হবে, কারণ ডক টাইপ HTML 5 ভার্সনের জন্য লিখি। আমরা যদি 4 ভার্সনে লিখি তাহলে HTML থেকে শুরু করলেই হবে। আচ্ছা, এবার কি করব? বডির ওপেনিং ট্যাগ লিখব, বডির মধ্যে আমরা লিখব ডিএল। এই ডিএল ওপেন করব, ডিএল ক্লোজ করব, ডিএল এর মধ্যে সবটুকু হবে, এবং ডিএল এর মধ্যে এটা লিখব DT দিয়ে, আর এটা হলো DD দিয়ে। DT হচ্ছে ডেফিনেশন টাইপ, আর DD হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন। DL এর মধ্যে দুই ধরনের ট্যাগ ব্যবহার করতে হবে, একটা হচ্ছে DT ওপেন, DT ক্লোজ, মাঝখানে লিখবে যে ম্যাঙ্গো। এই DTর আন্ডারে DD ওপেন, DD ক্লোজ, মাঝখানে লিখবো সিজনাল ফ্রুট। তাহলে DT এবং DD এগুলি হচ্ছে ডিএল এর অন্তর্ভুক্ত ট্যাগ, ডেফিনেশন লিস্টের চাইল্ড ট্যাগ। আরেকটা বিষয় বলি, ডিএল দ্বারা ডেফিনেশন লিস্ট বোঝায়, DT দ্বারা ডেফিনেশন টাইপ বোঝায়, DD দ্বারা ডেফিনেশন ডেসক্রিপশন বোঝায়। এবং ডেফিনেশন ডেসক্রিপশনের মধ্যে আবার AB দিয়ে আমরা এখানে গ্রিন রেড লিখব। তো গ্রিন রেড লেখার জন্য AB মানে কি অর্ডার লিস্ট, পরে এই যে A এবং B অর্ডার লিস্ট আকারে তৈরির জন্য আবার আমরা DD ট্যাগ ব্যবহার করব, এবং এই DDর মধ্যে OL টাইপ সমান A দিব। OL হচ্ছে অর্ডার লিস্ট, যার টাইপ হবে A, কারণ এই যে A দিয়ে শুরু হবে সেই জন্য। তারপর গ্রিনের দুই পাশে LI লিখব, রেডের দুই পাশে LI লিখব। এখানে OL ক্লোজ করব এবং এই DD ক্লোজ করব। ভালো করে লক্ষ্য করি, DL এর অধীনে হবে DT, যেটি দ্বারা ডেফিনেশন টাইপ বোঝায়, তার অধীনে হবে DD ডেফিনেশন ডেসক্রিপশন, এবং এই দুই DDর মাঝখানে আবার অর্ডার লিস্ট হবে। এই পর্যন্ত আমাদের হয়েছে, এবং বাকিটুকু আবার এই ধরনের সেম আর একটা সেট হবে। কীভাবে লিখব? সেম হবে। ম্যাঙ্গোর জায়গায় লিখব জ্যাকফ্রুট, সিজনাল ফ্রুটের জায়গায় লিখব ন্যাশনাল ফ্রুট। আর এইখানে আবার একটা কাহিনী আছে, ও এলো অর্ডার লিস্ট ছিল AB সেই জন্য, কিন্তু এখানে এই যে স্কোয়ার প্রতীক, তার মানে আনঅর্ডার লিস্ট হবে। তো লক্ষ্য করি, এই যে আবার DTর মাঝখানে লিখব কি জ্যাকফ্রুট, DDর মাঝখানে লিখব ন্যাশনাল ফ্রুট, আবার DD দিয়ে দুই DDর মাঝখানে এই লিস্ট তৈরির জন্য আনঅর্ডার লিস্ট UL ট্যাগ ব্যবহার করব, এবং UL এর টাইপ হিসেবে আমরা লিখব স্কোয়ার, কারণ আমি যদি UL এর টাইপ না দিই তাহলে এখানে কিন্তু বুলেট প্রতীক হবে, সেজন্য UL টাইপ সমান স্কোয়ার দিতে হবে, স্কোয়ার প্রতীক আনার জন্য। তারপরে গ্রিনের দুই পাশে LI, আমরা জানি ULOL লিস্ট আইটেম লেখার জন্য আমরা LI ব্যবহার করি, তাই না? LI এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট আইটেম, UL এর পূর্ণরূপ হচ্ছে আনঅর্ডার লিস্ট, DD হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন, DT হচ্ছে ডেফিনেশন টাইপ। এগুলো আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব। আবার UL এর দুই পাশে লিখব LI, তারপরে UL ক্লোজ, DD ক্লোজ, আর কি ক্লোজ করব? ওই যে আমরা DL ওপেন করেছিলাম, এখন DL ক্লোজ করব। বডি ওপেন করেছিলাম, বডি ক্লোজ করব। শুরুতে HTML ওপেন করেছিলাম, HTML ক্লোজ করব।
এইভাবে আমরা HTML কোড লিখতে পারি এই ধরনের আউটপুট পাওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি অবশ্য অল্প অল্প করে ক্লাস নেওয়ার চেষ্টা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে কি করাবো একটু দেখে যাই। পরের ক্লাসে এই যে বরিশাল বোর্ড 2023 সালের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল অনেক সহজ, এই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।